চীনে ক্রসস্ট্রেট হানফু উৎসব 2025 শুরু হয়েছে। গেল সপ্তাহে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেন শহরে শুরু হয় এই উৎসব। এটি তাইওয়ান প্রণালীর উভয় প্রান্তের 150-এর বেশি ঐতিহ্যবাহী চীনা পোশাক পরিচ্ছদ প্রেমীদের একত্রিত করে এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান উদযাপন করে। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের তরুণ অংশগ্রহণকারীরা যৌথভাবে একটি জমকালো ফ্যাশন শো উপস্থাপন করে। শতাব্দী ধরে বিভিন্ন চীনা রাজবংশের প্রতিনিধিত্বকারী পোশাক পরে পোশাকের বিবর্তন প্রদর্শন করেন শিল্পীরা। এই পোশাকগুলো মূলত হান রাজবংশের প্রতিনিধিত্ব করে। আয়োজকরা জানান, উৎসবটি এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বেশ কিছু আকর্ষণীয় বিভাগ থাকবে, যার মধ্যে রয়েছে একটি ছোট ভিডিও প্রতিযোগিতা, ড্রিম অব দ্য রেড চেম্বারের পোশাক প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী গার্ডেন পার্টি। সোমবার 15তম চীনা পর্যটন দিবস পালিত হয়। এই উপলক্ষে দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের রাজধানী কুইয়াংয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণকারীদের তাদের নিজস্ব পোশাক পরিহিত এবং প্রাণবন্ত লোকপরিবেশনা সংবলিত একটি বিশাল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুইচৌ জুড়ে 9টি শহর এবং প্রিফেকচারের 3600 জনেরও বেশি শিল্পী 26টি স্বতন্ত্র ফালানক্স তৈরি করেন। তারা কুইয়াং শহরের ল্যান্ডমার্কগুলোকে সংযুক্ত করে 2300 মিটার দীর্ঘ পথ ধরে মিছিল করেন। কার্নিভালটি বাদ্যযন্ত্র এবং নৃত্য প্রদর্শনের জন্য একটি ভ্রাম্যমাণ গ্র্যান্ড স্টেজ হিসেবে কাজ করেছে এবং হাজার বছরের পুরনো হস্তশিল্প কৌশল প্রদর্শন করেছে, যা কুইচৌর সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জাতিগত সংস্কৃতিকে প্রদর্শন করে। আমরা চাই চীনের সমস্ত জাতিগত গোষ্ঠী একটি পরিবার হিসেবে একত্রিত হোক। প্যারেডের মাধ্যমে প্রদর্শিত আত্মবিশ্বাস হল চীনা জাতির সাংস্কৃতিক আত্মবিশ্বাস। আমরা কেন্দ্রীয় নগর সড়ক অংশগুলোকে জাতিগত সংহতি প্রদর্শনের একটি বিশাল মঞ্চে পরিণত করি। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কুইয়াংয়ে অনুষ্ঠিত এই বিশাল কুচকাওয়াজ উদযাপনটি চীনা পর্যটন দিবসের কাউন্টডাউন সিটি রিলের অংশ ছিল। কুইচৌ পর্যটন সম্পদে সমৃদ্ধ, আকর্ষণীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং সমৃদ্ধ জাতিগত রীতিতে বৈশিষ্ট্যপূর্ণ। এটি আন্তর্জাতিকভাবে বিখ্যাত স্থান এবং বিভিন্ন ধরনের জাতিগত অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ। এই বছরের প্রথম পর্যটন ট্রেনটি চীনের রাজধানী বেইজিংয়ের সাথে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসাকে সংযুক্ত করেছে। বেইজিংয়ের পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি সারা দেশে 14 দিনের রাউন্ড ট্রিপে 450 জনেরও বেশি যাত্রী নেয়। T175-এ থাকা যাত্রীদের 80%-এরও বেশি বয়স্ক পর্যটক, যারা সাম্প্রতিক বছরগুলোতে চীনে একটি সমৃদ্ধ সিলভার পর্যটন পরিচালনা করে আসছেন। একজন বয়স্ক নারী জানান, তিনি লাসার পোতালা প্রাসাদ পরিদর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতীক, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। রওজে জাবিদ ঐশী, CMG বাংলা।